কিছু জিনিস রেখে গেছে। ওর লাশটা তো দেশে পাঠাতে পারিনি, তাই ভেবেছি যে আমি যখন দেশে আসবো সবকিছু নিয়ে আসবো। তুমি আমার জাহিদের বন্ধু, একসাথে থাকতো তোমরা। বাবারে, তোমার শরীর থেকে আমার জাহিদের গন্ধ আসতেছে। আমি কি একটু তোমার জড়ায় ধরতে পারি বাবা? আমার জাহিদের শরীরের মতো লাগতেছে, মনে হচ্ছে আমার জাহিদের জড়ায় দিচ্ছি বাবা। জাহিদ, আমার ছেলের লাশটা বলে অ্যাক্সিডেন্টে কত বিক্ষত হয়ে গেছিল গা, টুকরা টুকরা হয়ে গেছিল, রক্তে ভাসে গেছিল। এক ফোঁটা রক্ত তো আমি শুয়ে দেখতে পারলাম না রে বাবা। তুমি দেখতে আমার জাহিদের মতো, চুলটা একদম আমার জাহিদ। খালাম্মা, আমি আপনার ছেলের মতো। আপনি আমাকে জাহিদি মনে করতে পারেন, আমি আপনার জাহিদ। জাহিদ যখন বাইচা ছিল তখন জাহিদ একটা কথা বারবার বলতো যে, বন্ধু, খুব তাড়াতাড়ি দেশে যেতে হবে, অনেক তাড়াতাড়ি দেশে যেতে হবে, অনেক কাজ বাকি, অনেক দায়িত্ব বাকি। ওর এই কথাগুলো আমি ভুলতে পারি না খালাম্মা। আমার জাহিদ কইতো না, আমার জাহিদের তার মা বাবার নিয়ে অনেক স্বপ্ন আছিল। আমার অনেক স্বপ্ন আছিল আমার ছেলের নিয়ে, পূরণ করতে পারলাম না। আমার জাহিদ পূরণ করতে পারে নাই। ওই যে কাল নাগিনী খাড়ায় রইছে, ওর বিশেষ সবলে আমার পোলাটা মরে গেছে গা। ও একটা অপয়া, অলক্ষী। ওই যেদিন থেকে এই সংসারে আইছে ওই দিন থেকে আমার পোলা শেষ, শেষ, আমার পোলা শেষ। আম্মা আম্মা কি সব কথাবার্তা শুরু করছো তুমি এখন? ভাইজান কত দূর থেকে আইছে, তারে ঘরে নাও, হাত মুখ ধুইতে দাও, খাইতে দাও। সব কথা পরে কোন যাবো মা। বাবা, তুমি অনেক দূর থেকে আইছো আমার পোলার স্বপ্ন নিয়ে। তুমি অন্য কোনো আনে থাকবা না, তুমি এই বাড়িতেই থাকবা। তুমি আমার জাহিদ, তুমি আমার একটা সন্তান। ওই খারাই রিসোর্সকে রাখ, খুশি এগুলি নিয়ে যা। না না খালাম্মা, আমি নিচ্ছি। তুমি নিবা কেন? ওই নিব এগুলি, ওই নিয়ে যা এগুলি। খাওয়ানোর ব্যবস্থা কর। আমার জাহিদের বন্ধু আইছে, আমার আরেক জাহিদ আইছে। লাগেনি তো? আমি দেখি নাই। আপনাকে দেখার অনেক ইচ্ছা ছিল। কেন? আপনার স্বামী জাহিদ সারা দিন আপনার কথা বলতো, সারাটা দিন কি কইতো? অনেক কথা বলতো। ও বলতো আপনি অনেক ভালো মানুষ, আপনি অনেক সুন্দরী, আপনি অনেক গুণবতী, আপনি খুব ভালো হাতের কাজ জানেন, আপনার রান্না ভয়াবহ রকমের মজা। সারাদিন এইসবই বলতো। আপনি কিন্তু আসলেই অনেক সুন্দর।